তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে গেলাম সুনামগঞ্জের একটি পর্যটক কেন্দ্র ঘোরার জন্য। সুনামগঞ্জ নীলাদ্রি এবং সাথে থাকবে সুনামগঞ্জ শিমুল বাগান। চলেন আমরা ঘুরে আসি। সুনামগঞ্জ ব্রিজে উঠলেই দেখবেন আপনারা এখন বর্তমানে একটি মসজিদ হয়েছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর। পুলিশ মামাদের বয়ে হেঁটেই চলে যাচ্ছি সুনামগঞ্জ ব্রিজটি। আমরা চলে আসলাম সুনামগঞ্জ জাদুকাটা নদীতে। মাশাআল্লাহ দেখতে কিন্তু জাদুকাটা নদী অনেক সুন্দর। জাদুকাটা নদীতে একটু ঘোরাফেরা করলাম, হাঁটলাম। বালুর মধ্যে হাঁটতে একটু কষ্ট হলেও হাঁটতে হবে, কারণ যে এদিকে গাড়ি চলবে না। দুই বন্ধু মিলে চলে যাচ্ছি হেঁটে হেঁটে আমরা নীলাদ্রির উদ্দেশ্যে। গাড়িতে ওঠার পরে রাস্তার যে অবস্থা, মাশাআল্লাহ শরীরের অবস্থা 12টা বেজে গেছে। যে অবস্থা রাস্তার, ওই রাস্তা কখন ঠিক হবে জানি না। এত কড়া রাস্তা, গাড়ি নামানো একটু রিস্ক। আপনারা যারা ভাবতেছেন যে নীলাদ্রি লেক ঘুরবেন, এই দেখেন রাস্তার অবস্থা। প্রায় 1 কিলোমিটার রাস্তা এরকম খারাপ, গাড়ি নামাবেন কেমনে আর হাইটে যাবেন কেমনে? এদিকে যখন আমরা উঠবো তখন বুঝতে পারতেছেন যে পাওয়ার অবস্থা কি হবে। এমনিতেই 3 ঘন্টা জার্নি করে আসছি। দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তার কি অবস্থা, তার নাই কোনো ব্যবস্থা। হঠাৎ চোখে পড়লো ইন্ডিয়া থেকে গাড়িগুলা পাথর নিয়ে তারা দেশে যাইতেছে, হয়তো তাদের দেশে কোনো একটি কাজে লাগাবে। আমাদের বাংলাদেশের ভিতরে একটি কিন্তু পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠলে কিন্তু আপনারা দেখতে পারবেন মাশাআল্লাহ অন্তত সুন্দর একটি সিনারি পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন নীলাদ্রি রাস্তাটা কতটা ভয়ানক, আর তো সাথে আছে বালু। রাস্তা খারাপ হলেও সমস্যা নাই, মাশাআল্লাহ দেখতে কিন্তু নীলাদ্রি লেকটি অনেক সুন্দর। আপনারা আসবেন দেখবেন। পাহাড়ের বুকে নির্মিত ছোট্ট একটি ঠঙ্গি দোকান, ওইটাতে মূলত পর্যটকদের জন্য একটি উৎসাহর কেন্দ্র। মাশাআল্লাহ নীলাদ্রি লেকটি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা আসবেন দেখবেন, এখানে কিন্তু অনেক মানুষ আসে। আমরা দুপুর টাইমে যাওয়ার জন্য মানুষ একটু কম পাইছি, কিন্তু আমরা মজা করতে পারছি মাশাআল্লাহ অনেক। কিন্তু চলো আমরা একটু পাহাড় থেকে উঠে আসি। জানি না পাহাড়ে উঠলে কি হবে, চলেন আমাদের সাথে। পাহাড়ে উঠে এত বড় একটি বিপদের মধ্যে পড়তে হবে কখনো কল্পনাও করি নাই। দেখতে গেছিলাম মাশাআল্লাহ সিনারিটা কিন্তু অনেক সুন্দর। এই সিনারিটা দেখতে গিয়ে যে এতটা বিপদে পড়বো কখনো কল্পনাও করি নাই। দেখেন বিজিবি দিছে দৌড়, মজার মজা। বিজিবি দৌড়ানি সেই আপুটা মনে হয় অনেক ভয় পাইছে, যেভাবে দৌড় দিছে। যদি একটু পাও পিছলে পড়ে যাইতো তাহলে কিন্তু অবস্থাটা 12টা বাজে যাইতো। অনেক সময় ঘোরাফেরা করলাম, এবার আমরা সুনামগঞ্জ শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম। চলেন আমাদের সাথে দেখে আসেন শিমুল বাগানটা। মাশাআল্লাহ শিমুল বাগান দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর একটি জায়গা। ভালোই লাগছে। শিমুল বাগান ঢুকে 2-3টা ভিডিও শ্যুট নিয়ে নিলাম, কারণ আমার কিছু ভিডিও করতে হবে, কারণ আমি টুকটাক টিকটক এবং ব্লগিং করি। অনেক সময় ঘুরলাম ফিরলাম, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ বেশি দেরি করলে আবার কিন্তু আমাদের বাড়িতে যেতে অনেক রাত হয়ে যাবে। রাস্তাঘাট অনেক খারাপ, এদিকে সন্ধ্যার আজান দিয়ে দিবে একটু করে, তাই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু একটা কথা না বললেই হয়, সুনামগঞ্জের এই শিমুল বাগান এবং সাথে থাকবে নীলাদ্রি, এই দুইটি জায়গা কিন্তু অত্যন্ত একটি সুন্দর জায়গা। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ব্লগিংটা এই পর্যন্তই ছিল, আগামী ব্লগে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।